হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। বাংলাদেশের চলচ্চিত্রের জগতের দুটি বড় নাম দীপজল এবং শাকিব খান এক সময়ের ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্ক যেন ক্রমাগত তিক্ত হয়ে উঠেছে। এবার আবারও দীপজল মুখ খুলেছেন শাকিব খানের বিরুদ্ধে। কি বললেন তিনি, আর কেনই বা এই ঝগড়ার সূত্রপাত, এখন সেটিই জানার বিষয়। দীপজল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শাকিব খান এখন নিজের নাম ও খ্যাতি নিয়ে এতটাই ব্যস্ত যে ইন্ডাস্ট্রির অন্য কেউ তাকে নিয়ে কিছু বললে সে সেটাকে নিয়ে নেগেটিভ ভাবা শুরু করে। একজন শীর্ষ নায়ক হয়ে তার ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা উচিত, কিন্তু সে শুধু নিজের চিন্তায় মগ্ন থাকে আর ইন্ডাস্ট্রির কোনো কথাই সে ভাবে না। দীপজলের মতে শাকিব খান নিজেকে কেন্দ্র করে কাজ করে যাচ্ছেন এবং পুরো ইন্ডাস্ট্রির কথা একদমই ভাবছেন না। তার এই একঘেয়ে মনোভাব ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। দীপজল আরো বলেন, আমরা যারা ইন্ডাস্ট্রির জন্য এত বছর ধরে কষ্ট করেছি তাদের প্রতি কিছুটা শ্রদ্ধা থাকা উচিত। আর শাকিব তো আমার ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছুই করেছে, এমনকি আমার প্রযোজনা প্রতিষ্ঠানের সাথেও সে অনেকবার কাজ করেছে, অথচ এখন কি না সে আর কাজই করতে চাইছে না আমাদের সাথে। এই ধরনের মনোভাবগুলো তো ভালো না। সে দেশের বাইরে কাজ করতে চাইছে, কিন্তু দেশের জন্য কোনো টানই নেই তার। শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র মতে তিনি এসব কথায় মোটেও কান দিচ্ছেন না। তার মতে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বোচ্চটি দিয়েছেন। তিনি আরো বলেন, আমার সাফল্য দেখে অনেকে হিংসা করে, কিন্তু আমি কারোর সাথে ঝগড়ায় যেতে চাই না। আর দীপজল ভাই যা বলেছে তার সাথে আমি একদমই একমত নই, এমনটাই বলছিলেন বারবার শাকিব খান। তবে তিনি সরাসরি দীপজলের কথার প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তিনি বোঝাতে চাইছেন দীপজল যা বলেছেন তা হয়তোবা তার নিজের মনের আক্রোশ থেকে বলেছেন, এতে শাকিব খানের কোনো ধরনেরই কোনো দোষ নেই। তবে দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু মনে হচ্ছে শাকিব খান আজকাল নিজের দেশের ইন্ডাস্ট্রি থেকে বিদেশের ইন্ডাস্ট্রিতে বেশি পরিমাণে কাজ করতে চাইছেন এবং এই বিষয়টি কিন্তু সত্যি ভাবার বিষয়। তবে দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্যদিকে দীপজল ও শাকিব খান কিন্তু একসময় অনেকগুলো সফল ছবি উপহার দিয়েছেন জনগণকে। তাদের জনপ্রিয়তা একসময় পুরো ইন্ডাস্ট্রিতে আলোড়ন তুলেছিল। তবে ব্যক্তিগত মনোবিরোধ এবং পেশাগত জটিলতার কারণে তারা এখন আলাদা। তবে এই আলাদা চিরদিন থাকবে না। দর্শক বন্ধুরা, আশা করছি আমাদের ইন্ডাস্ট্রির ভালো দিনগুলো আবার ফিরে আসবে। এই আশা নিয়ে আজকে শেষ করছি পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।